এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় এক কাণ্ডে তোলপাড় হয়েছিল ক্রিকেট বিশ্বে। কর্তাদের সিদ্ধান্তে বিশ্বকাপ মিস করতে হয়েছিল ক্রিকেটারদের, যার প্রেক্ষিতে সম্পর্ক খারাপ হয় আইসিসির সঙ্গে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ভারতীয় হওয়ায় বিসিসিআইয়ের সঙ্গেও শুরু হয় টানাপোড়েন। বুলবুলের বোর্ডের এমন কর্মকাণ্ডের প্রথম সমালোচনা করেছিলেন তামিম ইকবাল। বিষয়গুলো নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে কথা বলেছেন বর্তমান বোর্ড সভাপতি, যে সিদ্ধান্তকে চরম ভুল হিসেবে দেখছেন তিনি। বিশ্বকাপ নিয়ে যখন সমস্যা তৈরি হলো, সম্ভবত আমি প্রথম মুখ খুলেছিলাম। আগের প্রশাসন যেভাবে বিষয়টি সামলেছে তা ঠিক ছিল না। আইসিসি নমনীয় ছিল, সমাধানের পথও ছিল। আমাদের সেটি খুঁজে বের করা উচিত ছিল। আমরা কোনো আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপ ছেড়ে দিলাম। ওই দলে এমন কিছু খেলোয়াড় থাকতে পারে যারা হয়তো আর কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পাবে না। ভারতীয় বোর্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্কই বা কী পর্যায়ে আছে? দায়িত্ব নিয়ে তামিম কথা বলেছেন কি বিসিসিআইয়ের প্রধানের সঙ্গে? মুস্তাফিজের যে বিষয় নিয়ে এত বড় ঘটনার জন্ম হলো, সেগুলোর সমাধান কিভাবে হবে? স্থগিত সিরিজেরই বা ভবিষ্যৎ কি? মিথুন মানহাসের সঙ্গে ক্রিকেট খেলেছি। আইপিএলে আমরা একই দলে ছিলাম। তিনি ঢাকা লিগে খেলার জন্য অনেকবার বাংলাদেশে এসেছেন। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। এই দায়িত্বে আসার পর এখনও তার সঙ্গে বসার সুযোগ হয়নি। এখন দেশের নিরাপত্তা ব্যবস্থা চমৎকার, কোনো সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি নেই। ভারতের জন্য তা কখনোই ছিল না। ভারত দল যখন এখানে আসে, পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। মানুষ এই লড়াইটা ভালোবাসে। একটা দ্বিপাক্ষিক সিরিজ দুই পক্ষের সামনে এগিয়ে যাওয়ার দারুণ উপায় হতে পারে। ফিক্সিং বেটিং নিয়ে কঠোর অবস্থানে বর্তমান প্রশাসন। ক্রিকেটের এই বিস্ফোরা রোধে রাষ্ট্রীয় আইনের ব্যাপারে চেষ্টা করছে বিসিবি। বেটিং রোধে রাষ্ট্রীয় আইন করা সম্ভব। জাতীয় সংসদের স্পিকার টেস্ট ম্যাচ দেখতে এসেছিলেন। আমি বিষয়টি তার কাছে উত্থাপন করেছি। আমি ক্রীড়ামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। আমি শুধু বেটিং নয়, বরং ক্রীড়া দুর্নীতির ওপর একটি আইন চাই। বিসিবির অ্যাকাউন্টে থাকা এফটি শুধু ব্যাংকে রেখে দেওয়ার জন্য নয়, এই অর্থ ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে খরচ করতে চান তামিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।